আপনারা জানেন যে আমার সহধর্মিণী গত 20 তারিখ তার দুনিয়ার জীবনের বরাদ্দ সময় শেষ করে চলে গিয়েছেন। আমি এখানে আসতাম, তিনি খুশি হতেন, উৎসাহ দিতেন। তিনি নেই। তো তাকে কেন্দ্র করেই আমার আজকের আলোচনা। আলোচনার বিষয়বস্তু আমি দিয়েছি এভাবে: কোরআন সুন্নাতে স্বামী স্ত্রী পরিচয় সম্পর্ক। আমরা এখানে যারা আছি সবাই আমরা স্বামী। স্বামী ছাড়া কেউ আছে কি না আমি জানি না। মানব সভ্যতার সূচনা হয়েছে স্বামী স্ত্রীর মাধ্যমে। স্বামী স্ত্রীর সম্পর্কের আগে আর কোনো সম্পর্ক নেই। সূরা নেসার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন যে এক নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ওয়া খালাকা মিনহা যাওজাহা। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরেই হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কখন কিভাবে সৃষ্টি করেছেন এটা আমাদের কাছে সুস্পষ্ট নয়। তবে আদম আলাইহিস সালামের যখন অভিষেক অনুষ্ঠান হয়েছে, ফেরেশতারা সেজদা করেছেন, তারপরে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। স্বামী স্ত্রীর জীবন শুরু হয়েছে এখান থেকে। একসাথে থাকা, একসাথে খাওয়া। নিষেধ করেছে দুইজনকেই, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাত। দুইজনেই এই আদেশ লঙ্ঘন করে দুইজনেই খেলেন। ফালাম্মা যাকা আশ-শাজারা। দুইজনেরই জীবন। কোরআন মাজিদে জাউজ শব্দটি এক বচনে, দ্বিবচনে, বহু বচনে ৮০ বারের অধিক উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৪৯ বার স্বামী স্ত্রীর পরিচয়। এখানে একটা লক্ষণীয় বিষয় যে কোরআন মাজিদে কোথাও জাউজা শব্দ ব্যবহার করা হয়নি। জাউজা বলতেই আমরা যে স্ত্রী বুঝি, এই শব্দটি কোরআন মাজিদে এক বচনে ব্যবহৃত হয়নি। জাউজ শব্দের ব্যবহার করা হয়েছে। খুবই সিগনিফিক্যান্ট। জাউজ শব্দের অর্থ হচ্ছে জোড়া, একটা আক্ষরিক অর্থে জোড়া। জোড়ার মধ্যে সমতা থাকে। কৃষক যে হাল চাষ করে এক জোড়া বলদ দিয়ে, খুব বেশি ব্যবধান হয় না, যে একটা অনেক বড় আর একটা অনেক ছোট। এই দুটির মধ্যে ব্যবধান ঘটলে 18 থেকে 20, এর চেয়ে কম বেশ হলে কিন্তু এরা জোড়া হবে না। নারিকেল পাড়ে বাজারে নিবে, সেখানে একটা ছোট একটা বড় দিয়া জোড়া বানায় না, বাসে বেছে বেছে বড়গুলি একদিক করে, ছোটগুলো একদিক করে, জোড়া হয়। এই যে জোড়া শব্দ, জাউজ শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন কোরআন মাজিদে স্বামী বা স্ত্রীর বোঝানোর জন্য। কারণ এই জাউজ শব্দটি, জোড়া শব্দটির মাধ্যমে
কয়েকটা জিনিস আমরা পাই, যে দুইটার অবস্থান একসাথে হবে। দুইটি হাল চাষের বলদ একসাথে বাঁধা থাকবে, একটা বাড়িতে আরেকটা মাঠে হাল হবে না। বাজারে যে এক জোড়া নারিকেল নিবে একসাথেই থাকবে। একজন পুরুষ একজন নারী, তারা একে অপরের পরিপূরক, সম্পূরক। এই দুইজনের মাধ্যমে একটি সংসার গড়ে উঠবে, একটি পরিবার গড়ে উঠবে। সম্ভবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই জাউজ শব্দটি ব্যবহার করেছে। কোরআন মাজিদে স্ত্রী অর্থে 3টা শব্দ এসেছে, জাউজ, মারআহ বা ইমরাহ আর সাহেবা। যেখানে জাউজ সেখানে 3টি জিনিস থাকতে হবে। এই 3টির কোনো একটি যদি না থাকে তাহলে জোড়া হবে না, জাউজ হবে না। একটি হচ্ছে তাদের দুজনেরই আকীদা, দর্শন, চেতনা এক হইতে হবে। তাওয়াফুক ফিকরি, তাওয়াফুক আকাদি, তাওয়াফুক ইমানি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে আলাকা জাসাদিয়া থাকতে হবে, তারা একসাথে থাকবে। আর 3 নম্বর হচ্ছে তানাসুল, সন্তান। এই 3টি যদি থাকে তাহলে জাউজ হবে। 3টির কোনো একটিতে সমস্যা, তাহলে সে জাউজ না। আমরা দেখলাম কোরআন মাজিদে যেখানে ফুকদানুল তাওয়াফুক আল ফিকরি, তখন জাউজ বলা হয়নি। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, কি বলা হয়েছে? বলা হয়েছে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। জাউজ না, জোড়া হতে পারে না, কারণ দর্শন, বিশ্বাস এক না। একই সূরাতে দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, জাউজ না, কারণ ফিরআউনের দর্শন এক, আসিয়ার দর্শন আরেকটা। এগুলো তাওয়াফুক ফিকরির না থাকলে, তাওয়াফুক আকাদি না থাকলে, মানে আকীদা বিশ্বাস যদি এক না হয় তখন আর জোড়া হবে না, জাউজ হবে না, এক। দ্বিতীয় হচ্ছে দুইজনের আলাকা জাসাদিয়া থাকতে হবে, একসাথে থাকতে হবে, সবসময় না হলেও একসাথে থাকতে হবে। এটা যদি না থাকে তাহলে ইমরা, ইয ক্বালাত ইমরাআতু ইমরান, জাউজে ইমরান না, কারণ ইমরান নাই, ইমরান নেই। আরেকটা হচ্ছে যদি নাসলের সমস্যা হয়, সন্তান নাই। দেখুন জাকারিয়া আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, দুইজনেরই স্ত্রীকে ইমরা বলা হয়েছে, জাউজ বলা হয়নি, কারণ এটা হচ্ছে আল খালাল ফিল হায়াত আজ জাওজিয়া, দাম্পত্য জীবনের এটা একটা ঘাটতি, এই জন্য জোড়া না। চমৎকার দেখুন, জাকারিয়া আলাইহিস সালাম মের দোয়া আল্লাহ কবুল করলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু জাওজা। এখানে কিন্তু জাউজ বলে দিলেন, এখানে আর ইমরানা, এখানে জাউজ বলে দিলেন। সাহেবা, সাহেবা হচ্ছে ফুকদানুল আলাকাত কুল্লিয়ান, কোনো সম্পর্ক নেই, না চিন্তা দর্শন, না দৈহিক, না সন্তান। এই জন্য আখিরাতের ব্যাপারে বলা হয়েছে ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি
জাউজিহি না, ইমরাতিহি না, মানে কোনো ধরনের সম্পর্ক নেই। সাহেবা, স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্ককে নিদর্শন বলেছেন, আর কোনো সম্পর্ক নিদর্শন বলেনি। কারণ বাকি সকল সম্পর্ক হচ্ছে তবাই, ন্যাচারাল, স্বভাবগত। স্বামী স্ত্রী, সন্তান হবে, ছেলে হোক মেয়ে হবে, তাদের ঘরে সন্তান হবে, ছেলে মেয়েরা যা হবে, ভাই বোন হবে, এগুলো হচ্ছে খুবই ন্যাচারাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্ককে নিদর্শন বলেছেন, আমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম, আল্লাহু আকবার। এখানে সাকান, প্রশান্তি, লিতাসকুনু ইলাইহা। আমরা যারা স্বামী, আমাদের ঘরে যাদের স্ত্রী আছে, এর চেয়ে কি প্রশান্তির জায়গা আছে? এর চেয়ে প্রশান্তির জায়গা নেই। কোরআনে 3টি বিষয়কে সাকান বলা হয়েছে। সাকানের অর্থ আবাস করা হলো, সাকানের মূল অর্থ হচ্ছে প্রশান্তি, রাহা, অস্থিরতার বিপরীত সাকান, সুকুন। একটা হচ্ছে রাত, ওয়াজআলনাল লাইলা সাকানা, আর একটা হচ্ছে ঘর, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আর এখানে বলা হয়েছে লিতাসকুনু ইলাইহা। একটু সমীকরণ করেন, আমি আপনি কর্মব্যস্ত জীবন কাটিয়ে কোথায় যাই? ঘরে যাই, সাকান। চারদিকের শব্দগুলো যখন আস্তে কমে যায়, নীরব নিস্তব্ধ হয়ে যায় রাতে, বাড়তি সাকান। আর অবস্থানের সাকান, সময়ের সাকান, তার সাথে যোগ হয় আপনার লিতাসকুনু ইলাইহা। তো 3 সাকানের, 3 প্রশান্তির সমন্বয় আল্লাহ, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? স্বামী স্ত্রীর আরেকটা বিষয় বলা হয়েছে যে লিবাস, লিবাস পোশাক। তাফসীরে বিভিন্নভাবে অর্থ এসেছে, ওই অর্থগুলোর সাথে একমত হয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আমার আপনার কাপড় যদি, গায়ে যদি এক টুকরা কাপড়ও না থাকে, তাহলে আমার আপনার যে পোশাকটা, এটা গায়ের সাথে লেগে থাকে না? গায়ের সাথে লেগে থাকে। তো স্বামী স্ত্রীর সম্পর্ক তেমন। স্বামী স্ত্রীর একজন আরেকজনকে পোশাক বলেছে। পোশাক যেভাবে আমার শালীনতা রক্ষা করে, স্ত্রীর শালীনতা স্বামী রক্ষা করে, স্বামীর শালীনতা স্ত্রী রক্ষা করে। পোশাক যেভাবে আমাকে উষ্ণতা দেয়, স্বামী স্ত্রী এক অপরকে সেই উষ্ণতা দেয়। এই উষ্ণতা হচ্ছে ওই ঠান্ডার উষ্ণতা, এই উষ্ণতার মধ্যেও আপনার শান্তি, উষ্ণতা দেয়। পোশাক আমাকে অনেক অনাকাঙ্ক্ষিত বিষয় থেকে, ত্রুটি বিচ্ছুতি থেকে রক্ষা করে, স্বামী স্ত্রীও তাই। পোশাক আমার অনেক ত্রুটিকে গোপন রাখে। আমার শরীরে একটা দাগ ভিতরে, আমার মাথায় চুল নাই, টাক মাথা, কিন্তু আমার এটা আমাকে ডেকে রেখেছে, কেউ দেখলে বুঝবে না আমার মাথাতে টাক। তো এই ওজিফায় দায়িত্বকার পোশাকের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহাপরিকল্পনার অংশ হিসাবেই তিনি খালেক, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খবীর, শব্দগুলো যেইভাবে ব্যবহার করেছে, এটাও তো একটা মুজিজা, এটাও একটা কোরআনের মুজিজা। এই যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, সাকান,
মাওয়াদ্দা ওয়া রাহমা, ভালোবাসা সম্প্রীতি, এটাকে মজবুত করার কতগুলি উপায় আছে। এখানে যে বিষয়গুলো আমি বলবো প্রত্যেকটার পিছনে দলিল আছে, আর দলিলের চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বাস্তব জীবনের অনুশীলন। যে কথাগুলো আমি আপনাদের সামনে বলবো, সম্পর্ক দৃঢ় করা, মজবুত করা, আমার তো আর সুযোগ হবে না, আপনাদের শোনা প্রয়োজন। প্রথম কথা হচ্ছে একত্রে থাকতে হবে। ইয়া আদম উসকুন আনতা, আদম বাদ দিয়া জাউজ বলেন, আদম কি স্বামী না? তাহলে হে স্বামী, তুমি এবং তোমার স্ত্রী, তুমি এবং একসাথে থাকতে হবে। এমনকি সফরও ওলামায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনকি সফর আমি জানি না, জানলে বলবেন, আছে কি যেখানে তার কোনো না কোনো স্ত্রীকে নিয়ে যান নাই, লটারি করেছেন। কিন্তু এই সুন্নতটা আমরা অনেকে মানি না। আমি চেষ্টা করেছি মানার, আমি চেষ্টা করেছি, দেশও করেছি, বিদেশও করেছি। একটি সফরও আমি জানি না যে কোনো স্ত্রী ছাড়া গেছেন কিনা, লটারি করতে। হ্যাঁ, সর্বশেষ হজের সফর, এই হজের সফর রাসূল টের পেয়েছেন যে হতে পারে আমি আর তোমাদের সাথে আমার দেখা হবে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা, ওই সফরে তার সকল স্ত্রী ছিলেন। তাহলে স্ত্রী ছাড়া সফর, আমি ফতুয়ার ভাষায় কথা বলবো না, পরে আমাকে প্রশ্ন করবেন না। স্ত্রী ছাড়া সফরকে আমি সুন্নাহ অনুযায়ী সফর বলবো না। 2 নম্বর হচ্ছে সেজেগুজে থাকা। আবারও বলছি, প্রত্যেকটার জন্য দলিল আছে আর আমার জীবনের অভিজ্ঞতা আছে। সাজবে কে? আপনার স্ত্রী শুধু সাজবে? হ্যাঁ, সাজতে হবে। কারণ আপনাকে বিয়ে করার জন্য প্রথম যে কথাটা বলা হয়েছে, 4টার প্রথমটা কি? লিজামালেহা। আমরা ভুল বলি। হ্যাঁ, ফার্স্ট ফর বেজাতের দিন ভিন্ন কথা, কিন্তু প্রথম হচ্ছে লিজামাল। কারণ মানুষ হিসাবে আমার যে দুর্বলতা, সেটা আমার এই দুর্বলতাটা আমার চোখে যেন সুন্দর দেখায়। আচ্ছা, আমি যে কথাটা বললাম, স্ত্রীদের অনেকের সমস্যা আছে। আমাদের ইসলামী ব্যাংকের একজন বড় কর্মকর্তা এই কথা বলছেন, নাম নাই বলি, যে সমস্যা হবে না কেন? এই যে এদিক সেদিক পদস্খলন হয় না, হবে না কেন? বাইরে গিয়ে দেখে হুর পরি, আর ভিতরে এসে দেখে পেতনি, তো সমস্যা হবে না কেন? এই জন্য পেতনি যেন না থাকে, আপনার দায়িত্ব। আপনি কেন তাকে, বাহিরে যে হুর পরি আপনার চোখ যায়, তাকে এইভাবে রাখেন না কেন? যেই মেকআপ আপনাকে আকৃষ্ট করে, সেই মেকআপ আপনার ওয়াইফকে করালে আপনার কি যেন গুনাহ হবে? ওলামা কেরাম আমাকে ফতোয়া দেবেন, গুনাহ হবে? হবে না। আপনি দেখেন যে চোখ পড়ে গেছে, তার চুলগুলি ঘাড় পর্যন্ত, আপনার ওয়াইফের চুল কাটলে কি গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কোনো স্ত্রী চুল কাটতেন, গুনাহ হবে না? হ্যাঁ, পুরুষের মতো কাটা যাবে না। এবার ওনাকে আপনি সাজালেন, আপনি যে মহিলার তো সাজা উচিত, আমি কেন সাজবো? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআতি কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি আল মারআ। আমি যেভাবে চাই যে আমার স্ত্রী সেজেগুজে থাকুক, আমিও চাই আমি তার জন্য সেজেগুজে থাকি। আপনি স্ত্রীকে সাজিয়ে সুজিয়ে রাখবেন, আর আপনি ময়লা একটা গেঞ্জি ফুরিয়ে তার সামনে থাকবেন, তো এটাও তো বৈষম্য, বৈষম্য বিরোধী আন্দোলন, এটাও তো বৈষম্য। আর আপনার এটা, এই হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা
মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং হাদিসটি সহিহ। রিপিট, ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআতি, মানে স্ত্রী, কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি আল মারআ। এটা কে না চায়? কোন স্বামী না চায়? ওই যে বলছে বাহিরে হুর পরি, ভিতরে এসে দেখে পেট। আপনার স্ত্রীকে আপনি সাজান। আপনি বাইরে গিয়ে আপনি যা দেখলে আপনার মন খারাপ হয়, আপনি এখানে এসে তাকে ওইভাবে বাড়ান না, নাজায়েজ তো কিছু না। উজু করার জন্য নেল পালিশ ব্যবহার করা যাবে না, কথা ঠিক, কিন্তু যখন তার জন্য ফরজ, সলাৎ ফরজ না, তখন নেল পালিশ কি ব্যবহার করা নাজায়েজ হবে? যখন তার জন্য নামাজ ফরজ না, উজুর প্রয়োজন নাই, তখন সমস্যা কি? কারণ আপনার তো বাইরের নেল পালিশ দেখে আপনার একটু ভালো লাগছে যে এটা নেল পালিশ দিয়ে কত সুন্দর, আমারটা দেয় না কেন? তা আপনারটা দেয় না কেন? আপনি দেন। 3 নম্বর, পারস্পরিক, এটাকে স্বামী স্ত্রীর একান্ত পরিভাষা খুনসুটি বলা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এক সফরে আমরা এসে, আমি খুব দ্রুত চলে যাচ্ছিলাম, আমার ঘোড়াটা খুব দৌড়াইতে পারছেন না, দেখলাম যে পিছন থেকে এটা খোঁচা মারছে কে যেন, এখন দ্রুত যাচ্ছে, পিছন থেকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু এত তাড়া কেন? তিনি বলেন, ইয়া ইন্নী হাদিসু আহাদিন বিউরসিন। দেখেন রাসূল সাল্লাম লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু লিডার, এখনকার লিডারও লিডার। এখনকার লিডার এই জাতীয় কথা জিজ্ঞাসা করবে? এত তাড়া কেন? বলছে আমি নববিবাহিত। রাসূল পাল্টা প্রশ্ন করলেন, আবেকরান আম সাইয়্যিবা। দেখেন এখন তো এগুলি ব্যক্তিগত প্রশ্ন না, কিন্তু আল্লাহ রাসূল ব্যক্তিগত প্রশ্ন করেছেন। বললেন বাল সাইয়্যিবা, পূর্ব বিবাহিত। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল্লা জারিয়াতান তুলাইবুহা ওয়া তুলাইবুক। এটার নাম খুনসুটি। কুমারী বিয়ে করতে, তুমি কুমারী বিয়ে করতে আন্ডারস্ট্যান্ডিং ভালো হতো, তুমি একটু খোঁচাখুচি করতে পারতে, সেও তোমার খুনসুটি করত। সম্পর্ক ওই যে সাকান, আপনার প্রশান্তি বাড়বে এগুলির মাধ্যমে। বুখারী মুসলিম, আমরা পড়ার জন্য পড়ি, পড়ানোর জন্য পড়ি, কিন্তু ঘরে এই চর্চা নেই। ঘরে চর্চা করতে হবে, ইসলামী আন্দোলন কর্মীদেরকে বেশি করতে হবে, আদর্শ স্বামী হতে হবে। কারণ এই যে রেফারেন্সগুলো, সকল রেফারেন্সগুলো হচ্ছে ওই ব্যক্তির, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শুধু সলাত উসওয়া হাসানা, ইসলামী আন্দোলনের দিন কায়েমের জন্য উসওয়া হাসানা, আমার পারিবারিক জীবন, আমার দাম্পত্য জীবন, আমার একান্ত জীবনের জন্য তিনি উসওয়া হাসানা। 4 নম্বর, একত্রে খেতে হবে। এটাও আমাদের সমস্যা, আমরা এত ব্যস্ত থাকি, স্ত্রীর সাথে একত্রে খেতে পারি না। একত্রে খেতে হবে যে দলিল কি? ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান বিহা তাবতাগি ওয়াজহাল্লাহ আযজা ওয়া জাল্লা ইল্লা উজিরতা বিহা হাত্তা মা তাজআলা ফি ফামি ইমরাতিকা ফি ইমরাতিকা। দুইভাবে আছে, মুখে খাবার তুলে দিবেন, আপনি খাবেন, উনি খাবে দুপুরে, আপনি খাবেন বিকালে, যাই বলবেন আমি তো খেয়ে আসছি দাওয়া টিভিতে, তো মুখে খাবার কখন তুলে দেবেন? এই হাদিস ইন্ডিকেট কি করে? এই হাদিস ইন্ডিকেট করে যে একসাথে খাও। এই হাদিস শুধু ইন্ডিকেট করে না, আমাদের বাবা মা ইন্ডিকেট করে, অকুলা মিনহা রাগাদা। অতএব সম্পর্ক বৃদ্ধি করবে, এগুলি করতে হবে। 5 নম্বর হচ্ছে দৈহিক সম্পর্ক। এটাতেই সমাজের স্বামীরা এটাকে আসল কাজ মনে করে। হ্যাঁ, এটাও প্রয়োজন, আপনার প্রয়োজন, তারও কি প্রয়োজন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কি ভাষায় বলেছেন? ইন্না বিকুল্লি তাসবিহাতিন সাদাকা ওয়া কুল্লি তাকবীরাতিন সাদাকা ওয়া কুল্লি তাহমিদাতিন ওয়া কুল্লি তাহলিলাতিন সাদাকা আমরুন বিল মারুফ সাদাকা নাহিয়ুন আনিল মুনকার সাদাকা ওয়া ফি বুদ'i আহাদিকুম সাদাকা। ইয়া রাসূলুল্লাহ আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনা লাহু ফি আজর ক্বালা আরাআইতুম। যৌক্তিক, তিনি জবাব দেন নাই। তিনি এইভাবে জবাব দেন, হ্যাঁ এই কাজ করলে সওয়াব হবে এই কথা, কিন্তু যৌক্তিকভাবে তিনি প্রতিষ্ঠিত করলেন, যদি এই কাজটা বাহিরে করো, হারাম উপায়ে করো, আকান আলাইহি ফি ওয়জর ফাকাযালিকা ইযা ওয়াদাআ ফিল হালাল কানা লাহু আজর। 7 নম্বর, স্বামী স্ত্রীর সম্পর্ক সবসময় হাসি খুশি থাকবে, আদর যত্ন থাকবে, ব্যতিক্রম হতে পারে না, মান অভিমান হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, রাসূলুল্লাহ বলছেন যে ইন্নী আরিফু গাদাবাকি ইযা গাদাবতি ওয়া রিদাকি ইযা রাদিতি। এরপর রাসূল আয়েশা কিভাবে আমি রাগ করলেও বুঝেন, আবার আমি যদি ফুরফুরা মেজাজ থাকি বুঝেন, কেমনে বুঝেন? আমি যখন, তুমি যখন রাগ হও, ইদা গাদিবতে কুলতি ইয়া মুহাম্মদ, তুমি যখন রেগে থাকো তখন কি বলো? ইয়া মুহাম্মদ। এরপরে আর যখন তুমি সন্তুষ্ট হও তখন বলো ইয়া রাসূলুল্লাহ। আয়েশা বলছেন আজাল, ঠিক আছে। আরেক বর্ণনা, এই বর্ণনা সূরা আহমদ, আরেক জায়গায় বলতেছেন ইজা কুনতি আন্নি রাদিয়াতান ফাইন্নাকা তাকুলিন লা ওয়া রাব্বি মুহাম্মদ। যদি সন্তুষ্ট তখন বলো ওয়া রাব্বে, আর যখন তোমার মন মেজাজ ভালো থাকে না তখন বলো লা ওয়া রাব্বি ইব্রাহিম। ভুল তো না? আল্লাহু আকবার। এই হচ্ছে স্বামী স্ত্রী, এই হচ্ছে স্বামী স্ত্রী। রেগে থাকলে ওয়া রাব্বি ইব্রাহিম, আর যদি প্রাণবন্ত থাকে ওয়া রাব্বি মুহাম্মদ। তাহলে মান অভিমান থাকবে। 8, মাঝে মধ্যে একটু দুষ্টামি করেন, স্ত্রীকে বলা ছাড়া কোথাও চলে যান, আছে দলিল আছে, বলা ছাড়া চলে যাবে। তবে এমন জায়গায় যাবেন যেন সন্দেহর জায়গাও না হয়। আপনি স্বাস্থ্য বোনের বাড়িতে গেলেন, লম্বা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন আমার রাতে আমার পাশে রাসূলুল্লাহ আসলেন, দরজা বন্ধ করে, হঠাৎ করে দেখি যে নীরবে তিনি উঠছেন, চাদরটা গায়ে দিয়েছেন, জুতা পায়ে দিয়েছেন, নীরবে দরজাটা বন্ধ করেছেন, চলে গেলেন। আমি ফলো করলাম, যাই কই। এরপর যাই দেখি যে বাকিতে তিনি কবর জিয়ারত করতেছেন। কোনো সন্দেহ আছে? এবার রাসূলুল্লাহ বাড়ি দিয়ে আমিও রওনা হইলাম। রাসূল আস্তে আস্তে হাঁটে, আমিও আস্তে আস্তে হাঁটলাম। রাসূল তাড়াতাড়ি হাঁটতেছে, আমিও কি তাড়াতাড়ি হাঁটলাম। আমি যে যথারীতি শুয়ে পড়লাম। রাসূল সাল্লাল্লাহু ওই যে বাহির থেকে আয়েশা হেঁটে হেঁটে, আয়েশা যখন কেউ একটু বোঝা যায় তো জোরে নিঃশ্বাস নেওয়া, তিনি বললেন কি হয়েছে আয়েশা? না কিছু না। বলছে লা তুখবিরিনি আও লা ইউখবিরানি আল লতীফুল খাবীর। তুমি বলবা নাকি উনি আমাকে বলে দিবে? দেখেন কত রসিকতা। তখন আর যাই কই, খাদিজা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে দিলেন। এই হচ্ছে শ্বশুরের ঘটনা। শ্বশুরকে মুহাম্মদ। এবার জামাইয়ের ঘটনা। রাসূলুল্লাহ একদিন দুপুরে গেলেন, দেখলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একা বাসায়। সহিহ মুসলিমের হাদিস। বলে কি ব্যাপার, আলী কই? বললেন কানা বাইনি ওয়া বাইনাহু শাইউন, কিছু সমস্যা হয়েছে। কানা বাইনি ফালাম ইয়াকুল, আই ফালাম ইয়ান, দুপুরবেলা ফালাম ইয়াকুল মানে কাইলুলা, কিছু বাইনি ওয়া বাইনাহু শাইউন, আমার কাছে ঘুমায় না, কোথায় জানো চলে গেছে। এগুলি ভালোবাসা বাড়ায় না কমায়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর লোক দিয়ে খুঁজলেন, একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে নববী দেখেন, সন্দেহের জায়গা না। আমার জীবনে এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সন্দেহের জায়গা না। আমি কোনো বিষয়ে অভিমান করে চলে গেছি বাসার থেকে, গেছি ওনার বাপের বাড়িতে। তখন এই ফোন টোন ছিল না, কি পেরেশান না। আবার ওনার বাবা করছে কি, ওই ওনার বাসায় ফোন ছিল না, নীরবে যায় আরেক বাসায় গিয়ে এরপর মেয়েরা জানাই দিয়েছে। সম্পর্ক বাড়ে। আলী রাদিয়াল্লাহু ঘটনা, তো খুঁজা শ্বশুর বাইর করলেন, দেখলেন যে ওই যে চাদর একটা দিয়ে শুইছে, অর্ধেক গায়ে আর অর্ধেক ওই যে মাটির থেকে গড়াগড়ি শুয়ে, তখনই উনি আবু তোরাব বলছেন, ইয়া আবা। সহিহ মুসলিম, বুখারীতে আছে। এরপরে কি, এটা সিরিয়ালি বলা উচিত ছিল, দৈহিক সম্পর্কে পরে একত্রে গোসল করা। আমরা তো খুবই দরবেশ, আল্লাহ রসুলের চেয়ে বেশি দরবেশ কিনা আমরা। আল্লাহ ইন্নী লাআখশাকুম বিল্লাহি ওয়া আত্তাকুম লাহ। এখনকার বাথরুম আরো বেশি প্রটেক্টেড। কমপক্ষে 3 জন স্ত্রী, আয়েশা, মাইমুনা, উম্মে সালামা, 3 জন স্ত্রী বর্ণনা যে তারা একসাথে গোসল করেছেন। এই 3টি বর্ণনাতেই সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে 3টি, আয়েশা, মাইমুনা, যে আমরা একত্রে গোসল ফি ইনাইন ওয়াহিদিন, এবং পানি কে কার আগে নেব। কয়জন করছেন এই কাজ? এগুলি করা কি দরবেশি? এগুলি না করা দরবেশি? সুন্নাহ বাদ দিয়ে দরবেশি করেন, এগুলি সুন্নাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। একত্রে গোসল করেছেন, একত্রে গোসল করেন, একত্রে গোসল করবেন, একত্রে গোসল করবেন। কাপড় থাকা না থাকা এটা আমি ইখতিলাফি বিষয় বললাম না, কিন্তু গোসল একসাথে করেছে এটা তো প্রমাণিত, এতে কোনো সন্দেহ নেই। হাদিয়া বিনিময় করতে হবে। তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া বিনিময় করো, ভালোবাসা বাড়বে। তা আমার ভালোবাসার 1 নম্বর ব্যক্তিকে তাহাদু তাহাব্বু বাহিরে করবো, ঘরে না। শুরু তো ওখান থেকে করতে হবে। এটা কমন হাদিস, এটা স্বামী স্ত্রীর জন্য খাস না, কিন্তু ওই কমনের আওতায় আমার সর্বপ্রথম কে পড়ে, যাকে নিয়ে আমার সংসার, যার সাথে আমি থাকি। এরপরে আদর করে সংক্ষেপে নাম ডাকা, আদর করে, মনে থাকবে কি না কথা, আদর করে সংক্ষেপে নাম ডাকা, অথবা নাম পাল্টে ফেলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাদিস, ইয়া আয়েশ, ইয়া, বুঝে আসছে, ইয়া আয়েশ। স্ত্রীর নাম যদি বড় হয় সংক্ষেপে ডাকেন, যদি নাম হয় ধরেন তানিয়া, তনু ডাকেন না। হ্যাঁ হ্যাঁ, ওই যে নাম পাল্টেও ফেলতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি? আয়েশা, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুমায়রা বলতেন, একদম নাম পাল্টে ফেলেছেন। আয়েশা তো না, আয়েশা, আয়েশ হইলো তো আয়েশা থেকে আয়েশ, কিন্তু এখানে হুমায়রা বলছেন, ইয়া হুমায়রা আতুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম। ওই হাবাসার যে খেলাধুলা দেখেন, স্ত্রীকে বিনোদন দেওয়ার চেষ্টা করবেন, এবং দাঁড়ানোর পজিশনটা কি। আমরা কেন যেন এগুলি চর্চা করি না। কি অতি দিনদারি নাকি অতি তাকওয়া, আমি বুঝি না। এই অতি দিনদারি হলে এই অতি দিনদারির কোনো প্রয়োজন নেই, অতি তাকওয়া প্রয়োজন নেই। উনি বলছেন অতি ব্যস্ততা, আমি বল তাও না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি এখানে আমার থুতলি রেখেছি, রাসূলুল্লাহ কান্দে থুতলি রেখে ওইদের খেলা আমি দেখেছি। কিন্তু ডাকলেন কি বইলা, ইয়া হুমায়রা আতুহিব্বিনা আন তানজুরি ইলাইহিম। দেখতে দেখতে বলছে আর দেখবা, কেন আর দেখবা না। এরপরে হচ্ছে যে দোয়া করতে হবে। সূরা ফুরকান, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
কুররাত আইন। কুররাত আইন, ভালোবাসা না থাকলে কুররাত আইন হবে না তো। সম্প্রীতি থাকলে, না থাকলে হবে না। প্রচণ্ড ভালোবাসা থাকলে কুররাত আইন হবে। তারপরে তার দিনদারি, তার আপনার সততা, এগুলো সবই তো আছে। কুররাত আইন হইলে সব কিছু লাগবে না। এরপরে হচ্ছে যে এই যে একত্রে থাকা, একত্রে খাওয়া, দৈহিক সম্পর্ক, এগুলো ঠিক আছে। আচ্ছা, একত্রে সলাত ও তাহাজ্জুদ পড়া, একত্রে রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লাহু আইকাযা ইমরাতাহু ফাইন আবাত নাদাজা ফি ওয়াজহিহা আল মা। রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহি আল মা। সব ঠিক আছে। তাকে সাজিয়ে রাখবেন, নিজে সাজবেন, একসাথে গোসল করবেন, কিন্তু এটাও দরকার। এই প্র্যাকটিস আমাদের থাকা প্রয়োজন, থাকা প্রয়োজন। আমি তো আর পারবো না, আজ রাত্রে থেকে এই প্র্যাকটিস। এখানে ঘুমের ডিস্টার্ব না। স্বামী স্ত্রীর মধ্যে আমার এক ছাত্র একটা আর্টিকেল লিখেছে, খুবই চমৎকার, যে স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক যে সম্পর্ক কোনো শালীনতা নাই। তো স্বামী স্ত্রীর এমন সম্পর্ক, এটা তাহাজ্জুদের জন্য চোখে পানি দিবেন, সমস্যা নাই। তিনি আপনার চোখে দিবে, সমস্যা নাই। আপনারা বলবেন, আমি আবারও বলছি, ফতুয়ার ভাষায় কথা বলি, আমি পুরা কথাগুলি আমি আবেগ, কোরআন সুন্নাহর আলোকে আমি আবেগ নির্ভর হয়ে কথা বলছি। রমজানের শেষ রাতে কি করতেন রাসূল 10 দিনে, বলেন দেখি? না না, ইতিকাফ ছাড়ো কি? হ্যাঁ হ্যাঁ, ভাষাটা কি? হ্যাঁ, ইস্তাদ্দা মিজারা ওয়াসাদ্দা মিজারা ওয়া আইকাযা আহলাহু। এটা বলবেন যে নফলের জন্য ওনাদেরকে যা ডাকবো, ফতোয়া দিবেন না। আল্লাহ রসুল করেছেন ওয়া আইকাযা আহলাহু, জাগিয়ে দিতেন। আর এখানে বলছেন পানি ছিটিয়ে দিয়ে। এখন বউকে তো ওই মানে আপনার তৈরি করতে হবে। বউ যদি পানি ছিটায়, আবার যদি খবর নেয় আপনার, তাহলে বোঝা গেল ওই কাজগুলি করে করে তাকে এই মানে আনতে হবে যে আমি তোমার দুনিয়ার সাথে, দুনিয়াতে আমি তোমার ভালো স্বামী, তুমি আমার ভালো স্ত্রী, ঠিক আছে, আখেরাতেও যেন আমরা ভালো স্বামী ভালো স্ত্রী থাকতে পারি। অতএব আমি উঠব, যদি আমি আগে উঠি তোমাকে জাগাবো, আর তুমি আগে উঠলে আমাকে জাগাবে। যাকে কেন্দ্র করে আমার এই আলোচনা, তার জীবনের শেষ রাত্রে তিনি তাহাজ্জুদ পড়েছেন। অসুস্থ ছিলেন, শোয়ার আগে বলছে বিতেরটা পড়ে ফেলি যদি উঠতে না পারি। কিন্তু কখন যে টের পেয়ে গেছে আমি উঠছি, তাড়াতাড়ি উঠছেন, বেশি সময় পান নাই, 2 রাকাত নামাজ পড়েছেন। তো শেষ রাত্র আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ পড়ে গিয়েছে দুনিয়াতে। সর্বশেষ একাধিক বিবাহ, 2টি শ্রেণী একাধিক বিবাহের এই দোষে দুষ্ট। দোষ বলবো আমি, আবারও বলছি, আমি ফতুয়ার ভাষায় কথা বলবো না। প্রশ্ন করে কি না জায়েজ, আমি জায়েজ না জায়েজের কথা বলবো না। 2টি মহল, একটা হচ্ছে শোবিজ জগৎ, নাটক সিনেমা নিয়ে যারা ব্যস্ত, তাদের বিয়ে ঠিক নেই। আর দুর্ভাগ্য আমাদের অনেক আলেমদের মধ্যে সমস্যা, এবং কোনো কোনো আলেম এত জটিল সমস্যা আছে, আমরা এখানে যারা আছি বসেই সবাই জানি। সব জায়েজ কাজ করতে হবে। আপনি বিয়ে করবেন না, চাচা অসুস্থ, চাচা মারা গেলে চাচারই বিয়ে করবেন, ফতুয়া বলে কি? সমাজ কি বলে? আপনার ব্যক্তিত্ব কি বলে? আপনার ব্যক্তিত্ব আছে না একটা মুরুয়া, এটাকে তো আপনার হাদিস গ্রহণের ক্ষেত্রে একটা শর্ত আছে কিনা? হ্যাঁ, কেন এই শর্ত দিল? দরকার কি? সততা আছে তার, বিশ্বস্ততা আছে তার, আদালত আছে তার, কিন্তু ব্যক্তিত্ব এটাকেও বিবেচনায় নিয়েছে হাদিসের ক্ষেত্রে। তা আপনার ব্যক্তিত্ব,
সব সমাজে সব মানায় না, সব জায়েজ কাজ যদি করে যেত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার হাত দিয়ে দিন পরিপূর্ণ হয়েছে, মক্কা বিজয় হয়েছে, তিনি মক্কাটাকে ইব্রাহিম আলাইহিস সালাম শেফে করে দিতেন, করেন নাই। কি কারণে করেন নাই? করেন নাই কেন? তার তো মন চেয়েছে, তিনি রাসূল, যে তোমার এই সমাজ মেনে নিবে না। তাহলে সমাজের একটা গুরুত্ব দেওয়াটা কি শরিয়া বিরোধী? আচ্ছা, এখানে এসে আমি কথা বলবো। আমাদের বাবা আদম আলাইহিস সালাম কয়টা বিয়ে করছেন? কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান হচ্ছে জমিনে মানব বংশ বিস্তার ঘটাবে, যেটা সূরা নেসার প্রথম আয়াতে। তো সেই আল্লাহ কি পারতেন না হাওয়ার বাহিরে আরও কিছু হাওয়া বানাইতে? পারতেন কিনা? এক হাওয়া দিয়েই আদম আলাইহিস সালাম জীবন পার হয়েছে। অথচ তখন বাস্তবতা বলে যে আরও স্ত্রী থাকলে আরও সন্তান হয়তো আরও দ্রুত মানব বংশের। তো বাপে একখান করছে, আপনারা তখন লাগে গেল। আমাদের আরেকজন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কখন বিয়ে করলেন? সারা বলবেন না, সারা সন্তান হয় না হয় না হয় না, বার্ধক্য বয়সে সাররাই বললেন তুমি ওনাকে বিয়ে করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের দায়িত্ব না, সব প্রণোদিত হয়ে করেন, সাররাই বললেন বিয়ে করতে। তা আমাদের তো সন্তান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বিয়ে করেছেন, এই অংশ আমরা দেখি আর বিয়ে করার সংখ্যা বাড়াইতে চাই। খাদিজা থাকতে করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেঁচে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেন নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি। আচ্ছা, এবার আসুন, এই যে স্ত্রী মারা যায়, স্ত্রী মারা যাওয়ার পরে অনেকে বিয়ে করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম স্ত্রী। আমাদের যারা পরবর্তীতে বিয়ে করে, প্রথম স্ত্রী তো তার সাথে তো দীর্ঘ সময় কাটালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইয়াকাদু ইয়াখরুজু মিনাল বাইতি হাত্তা ইয়াযকুরা খাদিজা ফায়ুহসিনু আলাইহা সানা। একদিনও খাদিজাকে ভুলে নাই, একদিনও ভুলে নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা যে প্রতিদিন তার প্রশংসা করতেন। এক পর্যায়ে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফারুব্বামা কুলতু লাহু, বুখারীর হাদিস, কান্নাহু লাম ইয়াকুন ফিদ দুনিয়া মুরাতুন ইল্লা খাদিজা। মুখের উপরে বললেন রাসূলের, যে মনে হয় খাদিজা ছাড়া দুনিয়াতে মহিলাই নাই। আর এখন যারা বিয়ে করে ওই খাদিজা ভুলে যায়, খাদিজা ভুলে যায়, খাদিজার বাচ্চাদেরকে ভুলে যায়। অন্যায়, অন্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা যে এমন প্রতিদিন লা ইয়াকাদু ইয়াখরুজু মিনাল বাইতি হাত্তা ইয়াযকুরা খাদিজা ফায়ুহসিনু আলাইহা সানা। আর আমি বলছি যে দুনিয়াতে বোধহয় খাদিজা ছাড়া আর কোনো মহিলা নাই। ফায়াকুল ইন্নাহা কানাত ওয়া কানাত, হ্যাঁ এমনটি ছিলেন তিনি। ইন্নামা হিয়া কানাত ওয়া কানাত, এমনটি ছিল। দেখ, শেষ করে দিচ্ছি। নেক স্ত্রী এটা সৌভাগ্যের বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরবাউন মিনাস সাআদা আল মারআতু সালিহা ওয়াল মাসকান আল ওয়াসি ওয়াল জার আস সালিহ ওয়াল মারকাব আল হানি। ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা সৌভাগ্যের বিষয়। নেক স্ত্রী পাওয়া সৌভাগ্যের ব্যাপার। শেষ করছি এই কথা বলে, আজকের পৃথিবীতে আমরা স্বামী স্ত্রীরা একসাথে থাকি, একসাথে বসবাস করি, একসাথে খাই, সব তো একসাথেই। আখেরাতে তিনি এক জায়গায়, আমি আর এক জায়গায়। যদি জান্নাতি হই, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ যদি কবুল করে আমাদেরকে জান্নাতি হিসেবে, সেখানে একসাথে থাকবে। হামালাতুল আরশ সূরা গাফির বা সূরা মুমিনের আয়াত দোয়া করে ফেরেশতারা। কয়েকটা দোয়ার মধ্যে একটা দোয়া হচ্ছে রব্বানা ওয়াদখিলহুম
জান্নাতি আদনিন আল্লাতি ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। নেক স্বামী স্ত্রীরা আজকে পৃথিবীতে যেভাবে একত্রে বসবাস করে, আখিরাতেও কি একত্রে বসবাস করবে। এই ফেরেশতাদের দুয়ার আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রাপ্তি সম্পর্কে বলছেন জান্নাতু আদনিন ইয়াদখুলুনাহা ওমান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম। তো নেক স্বামী স্ত্রীরা আখিরাতেও একত্রে থাকবে, একসাথে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রীগণকে নেক স্ত্রী বানান এবং তারা যেন নেক স্ত্রী হতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দিন। আমরা আমাদের স্ত্রীদেরকে নিয়ে দুনিয়াতেও আমরা ভালো থাকার চেষ্টা করব, আখিরাতেও আমরা জান্নাতে একসাথে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।